আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আমার রান্না করে, আর চলে এসেছি একটা রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিছুই খাওয়া যাচ্ছে না। এদিকে আবার কী বলছে একটু চিকেন খাবে, তো এই গরমে চিকেন খাওয়াটাও একটু চাপের হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানাবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই দেখো, এখানে আছে তোমার 500 গ্রাম মতো চিকেন, আর এইখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। তোমার গাজর আছে, পেঁপে, আলু, টমেটো, পেঁয়াজ। আর এদিকে মশলার জন্য রেডি করে নিয়েছি এই একটা পেস্ট, কাঁচা লঙ্কা, গোলমরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব দিয়ে একটা পেস্ট। তো প্রথমে খানিকটা কড়াইয়ে সাদা তেল দিয়ে নেব। আজকে আর সর্ষের তেলে রান্না করব না, সাদা তেলেই রান্নাটা করব। তো তেলের মধ্যে প্রথমে একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এই চিকেনটা। একদিকে দেখো চিকেন রাঁধছি, একদিকে মেয়ের কাণ্ড। কি করেছিস সেটা? হ্যাঁ, চিকেন হচ্ছে। ঠিক আছে, তুমি যাও দিকে খেলো গা। তো দেখো, প্রথমে চিকেনটাকে নুন হলুদ আমি কিছুই মাখাইনি, একটু জাস্ট ওই তেলটাতেই ভেজে নেবো। দেখো চিকেনের কালারটা তো চেঞ্জ হয়ে গেছে। এবারে এই কেটে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়াইটা আজকে একটু আন্দাজে মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, অল্প মাংস ভেবে দিলাম। এই আলুগুলোর জন্য মনে হচ্ছে জায়গা কম পড়ে যাবে জানো। যাই হোক, আস্তে আস্তে করেই আমাকে নাড়তে হবে। এরপর আগে থাকতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটাই এবার নাড়াচাড়া করব। বেশ খানিকক্ষণ কষানোর পর এবার যে এই টক দইটা ফাটিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। এইটা দিয়েও আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। তাতে আমাদের যে তেলের ঘাটতিটা আছে, যেহেতু তেল পরিমাণে কম দিয়েছি, সেইটা কমতিটা এই দইটা কাজ করে দেবো। এরপর দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দেবো হলুদ। আর আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করব না, তার বদলে দেবো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা, জাস্ট কালারের জন্য। চলো এটাকে ভালো করে কষিয়ে দেবো। এই দেখো, আমাদের মাংসটা প্রায় কষেই এসছে, তেল ছেড়ে দিয়েছে প্রায়। এবার গরম জল করে এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো, আর তারপরে বাদবাকি মাংসটুকু রান্না হবে প্রেশার কুকারে। জল গরম হয়ে গেছে, এবার এই জলটা এটার মধ্যে দিয়ে দেবো। আজকে কোনো মাখা মাখা নয়, শুধু পাতলা ঝোল হবে, যার কারণে আমি জলটা বেশি পরিমাণে দিলাম। এইখানে একবার ফুটে যাক, তারপর প্রেশার কুকারে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। ব্যাস, প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। এবার এটা একটু দুটো সিটি মেরে দেবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেনটা। এই এক হাতে খুলতে পারছি না। এই যে আমাদের চিকেন রেডি। দেখো, আজকে আর কিছু রান্না করিনি, শুধু এই চিকেনের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে। সমস্ত কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন তো রান্না হয়ে গেছে, আর নিয়ে চলে এসেছি আমি বাটি করে। দেখো, এক পিস পেঁপে, গাজর আর এক পিস চিকেন, আর ঝোলটা দেখবো নুন ঝাল সব ঠিক আছে কিনা। ঠিক আছে। কি দারুণ লাগছে খেতে। মানে এটা যদি তুমি ভাত ছাড়াও খাও, শুধু মানে ঝোলটাই যদি শুধু চমকে খাও, দারুণ লাগছে খেতে। মানে এতটাও ভালো হবে আমি আশা করিনি ব্যাপারটা, কারণ এরকমভাবে চিকেন কখনো রান্না করি না।